কবরের আযাব কিন্তু মিথ্যা নয়, কবরের আযাব সত্য। মাঝেই মাঝেই কবরের আযাবের খবর পাওয়া যায়, মাঝে মাঝেই কবরের আযাবের খবর পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝেই কবরের আযাবকে দেখায়া দেন, অল্প একটু নমুনা আল্লাহ তাআলা দেখায়া দেন। আল্লাহর ওলি বড় একজন আলেম, যার নাম হলো আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহি আলাইহি, বড় একজন আল্লাহর ওলি, বড় একজন আলেম। তিনি একটি কিতাব লিখেছেন, চোখে দেখা কবরের আযাব, চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের মধ্যে সত্য কবরের আযাবের একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি। কবরের আযাব যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কবরের আযাব সম্পর্কে একটি ঘটনা তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে। আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবের মধ্যে বলেন, একজন আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। গুনাহগার আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন চলাফেরা করেছে সর্ব অবস্থায় গুনাহ করেছে, নেকির কাজ করে নাই, শুধু গুনাহ নিয়া সময়টা কাটাইছে। আল্লাহর বান্দা নামাজ পড়ে নাই, সন্তানের হক ঠিকমতো আদায় করে নাই, বিবির হক ঠিকমতো আদায় করে নাই, মা বাবার হক ঠিকমতো আদায় করে নাই। দুনিয়াতে যতদিন চলাফেরা করেছে, দুনিয়াতে শুধু খাইছে, ঘুরছে, সব কিছু করেছে, কিন্তু আল্লাহর হুকুম কোনোদিন মানে নাই, আল্লাহর হুকুম কোনোদিন মানে নাই, নবীর তরিকা মোতাবেক কোনোদিন চলে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর পর কবরের শাস্তি তার শুরু করেছে। আল্লাহর এই গুনাহগার বান্দার যখন ইন্তেকাল হয়ে গেল, এই গুনাহগার বান্দার একজন সন্তান ছিল। এই সন্তানটা ছিল নেককার। যদিও এই বান্দা গুনাহগার, কিন্তু তার সন্তান ছিল নেককার। আমাদের সমাজের মধ্যে অনেক দেখা যায় বাবা গুনাহগার, বাবা ইসলামের পথে চলে না, কিন্তু সন্তান ইসলাম ছেড়ে থাকতে পারে না। বাবা নামাজ পড়ে না, কিন্তু সন্তান নামাজ না পড়ে থাকতে পারে না। বাবা কোরআন পড়তে চায় না, কিন্তু সন্তান কোরআন না পড়ে থাকতে পারে না। এই সমাজের মধ্যে অভাব নাই, এরকম মানুষ কিন্তু রয়েছে। সন্তান ভালো, কিন্তু বাবা শয়তানের ধোকায় পড়িয়া বাবা কোনোদিন নামাজ পড়তে চায় না, বাবা অন্যায়ের সঙ্গে জড়িত, কিন্তু সন্তানের অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েত দান করেছে। ওরে আল্লাহর বান্দা, যখন এই গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখবে, ওই সময় এলাকার মানুষেরা এই আল্লাহর বান্দার সন্তানকে বলল, বাবা তুমি তোমার বাবাকে অন্ধকার কবরের মধ্যে রাখো, তুমি তোমার বাবাকে অন্ধকার কবরের মধ্যে রাখো। ও সন্তান, তুমি তোমার বাবাকে অন্ধকার কবরের মধ্যে রাখো, কারণ তুমি সন্তান নামাজ পড়েছো, তুমি সন্তান রোজা রেখেছো, তুমি সন্তান তো অনেক নেক আমল করেছো, তুমি সন্তান তো অনেক নেক আমল করেছো, আল্লাহর কাছে তুমি একজন পেয়ারা বান্দা। অতএব তুমি সন্তান হয়ে তোমার বাবাকে অন্ধকার কবরের মধ্যে রাখো। সন্তান এইবার অন্ধকার কবরের মধ্যে নামবে। এমন অবস্থায় একটি গর্ত দেখতে পাইল, ভয়ঙ্কর একটি গর্ত দেখতে পাইল কবরের মধ্যে। তার বাবাকে যেই কবরের মধ্যে রাখবে, ওই কবরের মধ্যে ভয়ঙ্কর একটি গর্ত দেখতে পাইল। সন্তান এই গর্তটা দেখা মাত্র বুঝতে পেরেছে, এই গর্তের মধ্যে আমার বাবাকে দংশন করার জন্য আল্লাহ সাপ সেট করে রেখেছেন। কিছুক্ষণ পরে ওই গর্ত থেকে
বিষধর সাপ একটি বের হয়ে আসলো। এমন সাপ, যেই সাপ দুনিয়ার কোনো সাপের মতো নয়, যেই সাপ দুনিয়ার কোনো সাপের মতো নয়। আবার ওই সাপের মুখ থেকে আগুন জ্বলতেছে, সাপের মুখে আগুন। সন্তান যখন এই দৃশ্যটা দেখলো, এইবার এলাকার মানুষদেরকে বলল, আমি আমার বাবাকে কবরের মধ্যে রাখতে পারবো না, আমি আমার বাবাকে কবরের মধ্যে রাখবো না। শুধু এতটুকু নয়, এই কবরে আমার বাবাকে আমি কখনো রাখতে পারবো না, কারণ আমি যে ভয়ঙ্কর গর্ত দেখেছি, আবার ওই গর্তের মধ্যে এমন বিষাক্ত সাপ আমি দেখেছি, সাপ আমি দেখেছি, আমার বোঝার আর বাকি নাই। এই গর্তের মধ্যে আমার বাবাকে দংশন করার জন্য সাপ আছে, কারণ আমার বাবা দুনিয়াতে শুধু অন্যায় করেছে, নামাজ পড়ে নাই, দুনিয়াতে হালাল পথে চলে নাই। আমার সন্তান আমার বাবা গুনার কাজ করেছে, গুনার কাজ করেছে। অতএব অন্য আর এক জায়গায় কবর খনন করো, আপনারা আর এক জায়গায় কবর খনন করেন, ওখানে আমার বাবাকে আমি রাখবো। কিছুক্ষণ পরে আবার আর এক জায়গায় কবর খনন করা হলো। এই সন্তানের বাবাকে অন্ধকার কবরে রাখার জন্য আর এক জায়গায় কবর খনন করা হলো। আর এক জায়গায় যখন কবর খনন করা হলো, ওখানে একটা নয় দুইটা গর্ত বের হয়ে গেছে, দুইটা গর্ত বের হয়ে গেছে, একটা নয় দুইটা গর্ত কবরের মধ্যে বের হয়েছে। এলাকার মানুষ বলে, রে সন্তান, তোমার বাবাকে তুমি কবরের মধ্যে রাখো। এইবার এই সন্তান যখন লক্ষ্য করে দেখে, দুইটা গর্ত দেখা যাইতেছে, দুইটা থেকে চারটা সাপ বের হয়েছে, দুইটা দুইটা করে। এরে নবীর উম্মতের দল, ভয়ঙ্কর সাপ আগের কবরের থেকে, আগের কবরে যে সাপ দেখেছে, দ্বিতীয় কবরে আরো ভয়ঙ্কর সাপ দেখতে পেয়েছে, আরো ভয়ঙ্কর সাপ। এই সন্তান দেখার পর এইবার এলাকার মানুষদেরকে বলে, আমি এই কবরের মধ্যে রাখতে পারবো না, এবং এই কবরের মধ্যে আমি নামতেও পারবো না, এই কবরের মধ্যে আমি নামতেও পারবো না, কারণ আমার বাবাকে যদি আমি এই কবরের মধ্যে রাখি, তাহলে এই বিষধর সাপ থেকে আমার বাবা বাঁচতে পারবে না। আল্লাহর এই বান্দা যুবক সন্তান তার বাবাকে কবরে রাখলো না, আবার এলাকার মানুষদেরকে বলল, দ্বিতীয় কবরটাও তোমরা মাটি দিয়া ভরপুর করে দাও, কারণ এই কবরের মধ্যে আমার বাবাকে রাখবো না। তৃতীয় আর একটা কবর খনন করো, তৃতীয় আর একটা কবর খনন করা হলো। তৃতীয় আর একটা কবর খনন করার পর এইবার তৃতীয় কবরের মধ্যে এবার তার বাবাকে রাখবে, এমন অবস্থায় তিনটা সাপের গর্ত বের হলো, তিনটা সাপের গর্ত। আল্লাহর এই বান্দা যুবক সন্তান তার বাবাকে এবার কবরের মধ্যে রাখবে, এমন অবস্থায় তিনটা সাপের গর্ত দেখতে পেয়েছে। এলাকার মানুষদেরকে বলে, না না, আমার বাবাকে আমি এই কবরের মধ্যে রাখবো না। এই তিনটা গর্ত আমি দেখেছি, আগের গর্তে যেগুলি সাপ ছিল তার থেকেও এইগুলি সাপ আরো ভয়ঙ্কর। এই তিনটা গর্ত থেকে দুইটা দুইটা করে সাপ বের হয়ে আসছে, 6টা সাপ বের হয়ে আসছে। আর এই সাপগুলি এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, বলে দুনিয়াতে এমন কোন সাপ কেউ দেখে নাই, দুনিয়াতে এমন কোন ভয়ঙ্কর সাপ কেউ দেখে নাই, এত ভয়ঙ্কর, মুখের মধ্যে আগুন। আল্লাহর এই বান্দা যুবক সন্তান বলতেছেন, এই 3 নাম্বার কবরেও তো আমার বাবাকে আমি রাখতে পারবো না, আমার বাবাকে আমি রাখতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, এই নেককার সন্তান বড় টেনশনের মধ্যে পড়ে গেল, বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। পেরেশানি করতে করতে এক পর্যায়ে রাস্তা দিয়ে একজন যাইতেছেন, মাথায় পাগড়ি পরা একজন আল্লাহর বান্দা।
হাতে তসবিহ। আল্লাহর একজন বান্দা রাস্তা দিয়া যাইতেছেন, যখন আল্লাহর এই বান্দা একটু লক্ষ্য করে যখন দেখলো এই যুবক সন্তান বড় টেনশনের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, এই পাগড়িওয়ালা ভাই আল্লাহর ওলি বুজুর্গ এই যুবককে বলতেছে, বাবা তোমার এত পেরেশানি কেন, কি হয়েছে তোমার বলো। বলে, হুজুর আমি আপনাকে আর কি বলবো, ওগো আল্লাহর ওলি, ওই যে দেখেন আমার বাবার লাশটা পড়ে আছে, সকল মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, আমার বাবাকে আমি কবরের মধ্যে রাখবো। একটা নয়, দুইটা নয়, তিনটা কবর খনন করলাম। প্রথম কবরেও সাপ দেখা গেল, দ্বিতীয় কবরেও সাপ দেখা গেল, তৃতীয় কবরেও সাপ দেখা গেল, ভয়ঙ্কর গর্ত। আমার বাবাকে কেমনে আমি এই কবরের মধ্যে রাখবো? আল্লাহর এই বান্দা বুজুর্গ বান্দা, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর নেককার বান্দা এবার বলতেছে, তাহলে তো অনেক বিপদ, এই কবরের মধ্যে তোমার বাবাকে তুমি কেমনে রাখবা? এইবার আল্লাহর এই বান্দা বুজুর্গ মানুষ যুবককে বলে, বাবা তোমার বাবা কি কি গুনাহ করেছে, কি এমন গুনাহ করেছে বলো। বলে, আমার বাবা দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে যত গুনার দরকার সব গুনাহ করেছে, সুদের সঙ্গে জড়িত ছিল, জেনার সঙ্গে জড়িত ছিল, মানুষকে কষ্ট দিত, নামাজ পড়তো না, হালাল ভাবে চলতো না, যত গুনাহ আছে সব গুনাহ করত। যদি তাকে কেউ ভালো পরামর্শ দেওয়ার জন্য যাইতো, সে আরো ধমক দিয়া রাগান্বিত হইয়া তাকে তাড়ায়া দিত, এইভাবে কষ্ট দিয়েছে। যুবক আল্লাহর বান্দা কান্না করতেছে আর বলে, আল্লাহর এই বুজুর্গ বান্দা এইবার বলতেছেন, বাবা কবরের আযাব থেকে তোমার বাবা কেমনে রেহাই পাবে? আল্লাহ তো কবরের আযাব অবশ্যই তাকে দিবে, তবে একটা কথা, তুমি যেহেতু একজন নেককার সন্তান, তুমি যেহেতু আল্লাহর একজন নেককার বান্দা, তোমার বাবা যেহেতু তোমাকে নেককার সন্তান হিসাবে বানাইছে, অতএব তোমার করণীয় হলো আল্লাহর কাছে সেজদায় পড়িয়া কান্নাকাটি করা। আল্লাহর কাছে সেজদায় পড়িয়া তোমার বাবার জন্য তুমি কান্নাকাটি করো। হতে পারে তুমি সন্তান হওয়ার কারণে তোমার বাবার এই কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তুমি বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যদি তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তোমার বাবাকে ক্ষমা করে দিবেন। আশা করা যায় ইনশাল্লাহ তোমার বাবাকে ক্ষমা করে দিবে আল্লাহ। তারপরেও সব কিছু ইচ্ছা আমার আল্লাহর। শুধু সন্তান শুধু নেককার হলেই যে আপনি পার পাবেন এমন নয়। নিজের আমল যদি না থাকে, সন্তান আপনাকে যে জান্নাতে নিয়ে যাবে, আপনি আমল যদি না করেন, গুনার কাজ যদি করেন, আপনি মনে করতেছেন আমার সন্তান ভালো, আমার সন্তান নেক কাজ করে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে, এত সহজ নয়। বলে, আপনার যদি নেক আমল থাকে আর সন্তান যদি নেককার একটা রেখে যান, তারপরে এই সন্তান আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। কিন্তু আজকে আমরা মনে করি কি, সন্তানটাকে নেক কাজ করার জন্য দেই, মাদ্রাসায় হাফেজ বানায়, আলেম বানায়, মুফতি সাহেব বানায়, তাহলে কিয়ামতের দিনে আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি যতই গুনাহ করি না কেন, যাই করি না কেন, আমার সন্তান তো আমাকে রক্ষা করবে। কিয়ামতের দিনে কেউ কাউকে চিনবে না, নাফসি 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 করবে, নিজের চিন্তা নিয়ে নিজে ব্যস্ত থাকবে। সেই সময় যদি আপনার নেকি আমল যদি না থাকে, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন রে ভাই? আল্লাহর কাছে জবাব আমরা দিতে পারবো না। এরে আল্লাহর বান্দা, যেটা বলতেছিলাম, আল্লাহর এই বান্দা যুবক সন্তান যেহেতু আল্লাহর পেয়ারা বান্দা, বাবার কবরের পাশে ওখানেই
আল্লাহর এই বান্দা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর এই বান্দা 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে বলে, যুবক সন্তান এইবার 2টা হাত উঠা আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক আল্লাহ, সব কিছু তো তোমার ক্ষমতা, সব কিছু তুমি তো করো রে আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমি দুর্বল, আমি দুর্বল, আমি দুর্বল। ও আল্লাহ, বাবা মৃত্যুবরণ করেছে, 1টা নয় 2টা নয় 3টা কবর খনন করা হলো। 3টা কবর খনন করলাম, 3টা কবরে একই অবস্থা, গর্ত আর সাপ। ও আল্লাহ, এই সাপের মধ্যে কেমনি আমার বাবাকে আমি রাখবো রে আল্লাহ। ও আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন, আর ওই কবরের গর্তগুলি, জাহান্নামের গর্তগুলি আপনি বন্ধ করে দেন। কবরের গর্তই হলো জাহান্নামের গর্ত, কবরের সাপ হলো জাহান্নামের সাপ। জাহান্নামের সব থেকে নিম্নমানের সাপগুলি কবরের মধ্যে আছে, আর জাহান্নামের সাপ তাহলে কত ভয়ঙ্কর, একটু চিন্তা করো রে বাবা। আল্লাহর এই বান্দা যুবক সন্তান নামাজের পরে যখন দোয়া করলো আল্লাহর কাছে, আমার আল্লাহ ওই কবরের গর্তগুলি আমার আল্লাহ নিভায়া দিলেন, আমার আল্লাহ ওই কবরের গর্তগুলি মুছে দিলেন, কুদরতি ভাবে ওই কবরের গর্তগুলি আল্লাহ দূর করে দিলেন, কবরের গর্তগুলি আল্লাহ দূর করে দিলেন। এরপরে এই সন্তানটা নিজ হাতে তার বাবাকে কবরের মধ্যে রাখলো, রাখার পরে তারপরে আবার দোয়া করলো আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার বাবা গুনাহগার, যদি আপনার রহম হয়, দয়া হয়, তাহলে আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। এইভাবে সন্তান দোয়া করতেছিল। প্রিয় বান্দা, প্রিয় বান্দি, আল্লাহর কাছে একটা নেককার সন্তান রেখে যান। তবে শুধু নেককার সন্তান রাখলে দুনিয়াতে হবে না, আপনার নেকির কাজও আপনাকে করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।